হ্যালো ওয়েলকাম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটি ফটো এডিটিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। ইউটিউবে ডিজিটাল এমটিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন এবং নতুন আপডেট সবার আগে পান। আপনি খুব ইজিলি, খুব প্রফেশনালভাবে, খুব সুন্দর করে আপনি আপনার ফটোটা এডিট করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে। সো ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে, দেখতে পারবেন ওয়েবসাইট লিঙ্কটা। সো সেখানে আপনারা ডাইরেক্ট ভিজিট করতে পারেন। তাছাড়া আপনি আপনার যে কোনো ব্রাউজারে টাইপ করতে পারেন tuxpi.com tuxpi.com লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফটো এডিটিং। সো এখান থেকে আপনি যে কোনো একটি ফটো নিয়ে নেবেন, আপনার কম্পিউটার হোক, আপনার মোবাইল হোক। আপনি যদি মোবাইল ফোন ইউজ করে থাকেন তাহলে আপনি ক্রোম ব্রাউজারটি ইউজ করে ডেস্কটপ মুড করে নেবেন। তো এখান থেকে আমি এই পিকচারটি ওপেন করব। সো এটাকে ওপেন করলাম। এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার পিকচারটি লোড নিচ্ছে। তো পিকচারটি লোড নেওয়ার পর এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইফেক্ট, জুম, অ্যাড টেক্সট, কালার, কন্টেক্সট, রেসাইজ, ক্রপ, রোটেট, আর এখান থেকে শেয়ার অ্যান্ড সেভ দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে আমরা যদি এটাকে কালার কিংবা আমরা যদি এটাকে ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইফেক্ট আছে। তো এখান থেকে আপনি যে কোনো ইফেক্টটাকে চুজ করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ইফেক্ট। তো এই ইফেক্টে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের একটি ইফেক্ট এখান থেকে চুজ হয়ে গেল। তাছাড়া আপনি এখান থেকে আরও অনেক ধরনের ইফেক্ট দিতে পারেন। তো আমরা অ্যাড ইফেক্টে ক্লিক করব। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর আরও অনেক ধরনের ইফেক্ট আছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছেন এখানে একটি ইফেক্ট। তো এই ইফেক্টে আমরা ক্লিক করব। এই ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো একটি পিকচার, এখানে অনেক পিকচার আছে। এক এক পিকচার সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। সো আপনি এখান থেকে যদি আরও ইফেক্ট নিতে চান, সেক্ষেত্রে এটাকে আপনি আন্ডু করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আন্ডু করার অপশন। তাছাড়া অ্যাড ইফেক্টে যাবেন। অ্যাড ইফেক্টে যাওয়ার পর আরও অনেক ধরনের ইফেক্ট আছে। সো এখান থেকে আমরা এই ইফেক্টটা একটা সিলেক্ট করে দেখতে পাচ্ছেন এখানে এই ইফেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তাছাড়া আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আন্ডু অপশন, এখান থেকে আপনি আন্ডু করতে পারবেন। এখান থেকে আবার ইফেক্টে যাব। এখান থেকে ইফেক্টে যাওয়ার পর এখান থেকে ভালো একটি ইফেক্ট আমরা চুজ করব, ফটো ক্লাইসিস ইফেক্টটা আমরা চুজ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটি ফটো ক্লাইসিস হয়ে গেছে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারটা চুজ করতে পারেন। আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন এখানে। তো এখান থেকে আপনি সাপোজ এই কালারটা রাখলাম, জাস্ট আমরা ওপেন করে দেবো। ওপেন করার পর লোড নিবে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি হয়ে গেছে। তাছাড়া আপনি এখান থেকে অন্যান্য ব্যাকগ্রাউন্ডটি দিতে পারেন। তো আমরা ইয়েলো কালারটি রাখলাম। ইয়েলো কালারটি রাখার পর লোড নিবে। লোড নেওয়ার পর এটাকে অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালারটি নিয়ে নেবে। তাছাড়া এখান থেকে আপনি জুম আউট করতে পারবেন, ইন করতে পারবেন। সো এখান থেকে 200 পর্যন্ত জুম আউট ইন আছে। সো এগুলোকে আপনারা জুম করতে পারবেন। অ্যাড টেক্সট, তো অ্যাড টেক্সটটা হলো আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন। সো আপনি আপনার নাম লিখতে পারেন। সো আমি আমার নামটা লিখে দেখাচ্ছি। অ্যাড টেক্সটে ক্লিক করব। এখানে একটু লোড নেবে। তাছাড়া আপনি এখানে এই টেক্সটটাকে আপনি যেখানে সেখানে রাখতে পারেন। এখান থেকে আপনি বড় করতে পারেন 30 অ্যান্ড এখান থেকে আমরা 48 রেখে দেব। এখান থেকে আপনি যে কোনো টেক্সট দিতে পারেন অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো কালারটা দিয়ে দিতে পারেন। তো আমরা গ্রিন কালারটা রাখলাম। সো এখান থেকে আপনার অ্যাড টেক্সটে দিতে পারেন। তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট, এখানে আপনি আপনার পিকচারের কালারটা আর কি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারেন। এখান থেকে হুটা কন্ট্রোল করতে পারেন। কন্ট্রাস্টটা কন্ট্রোল করতে পারেন। এইভাবে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দিলে আপনার পিকচারটাকে এখান থেকে শো করবে। সো আপনি এখান থেকে আন্ডু করতে পারেন। আন্ডু করার অপশন তো আগে থেকে দেখানো হয়েছে। রিসাইজটা হলো আপনি আপনার পিকচারটাকে কত রেজলিউশনের ভিতরে বা কত অ্যাসপেক্টের ভিতরে আপনি রাখতে চাচ্ছেন সেটা। এটা হলো অরিজিনাল সাইজ, এটা হলো 75% সাইজ, এখান থেকে 50% সাইজ। সো আমি অরিজিনাল সাইজটা রাখলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ, আপনি চাইলে ক্রপ করতে পারেন আপনার যে কোনো পিকচারটাকে অ্যান্ড এটাকে আমরা অ্যাপ্লাই করলাম না। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন রুটেট, এখান থেকে আপনার পিকচারটাকে যে কোনো ফাংশনে আপনি রুটেট করতে পারেন, যে কোনো কাজে আপনি এটাকে রুটেট করতে পারেন। সো আপনারা রুটেট করা অপশনগুলো আপনারা হয়তো সকল কিছু বুঝতে পেরেছেন। আপনার সম্পূর্ণ পিকচারটা যদি এডিট করা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন। তাছাড়া এখান থেকে আপনি শেয়ার করতে পারেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার কিংবা ইমোতে। সো আমরা সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটু লোড নেবে। এখান থেকে আমাদের পিকচারটাকে ডাউনলোড হবে। সো ডাউনলোড করে দিব অ্যান্ড এখান থেকে পিকচারটাকে আমাদের ডাউনলোডটা হবে। সো আমরা এটা ওপেন করে দেখি আসলে পিকচারটা কেমন দেখায়। সো দেখতে পাচ্ছেন এই পিকচারটি। সো এটা আপনি জাস্ট আপনার যে কোনো ইফেক্ট দিয়ে আপনি এই পিকচারটিকে সাজাতে পারেন। আশা করি আপনার ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড কম সময়ের ভিতরে, কম টাইমের ভিতরে আপনি খুব সুন্দর করে ফটো এডিট করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অ্যান্ড সেখান থেকে ইজিলি আপনি
ওয়েবসাইট ইউজ করতে পারেন। মোটামুটি আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।